চলতি মাসে প্রথম ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ থেকে খালাস করা হয়েছে জ্বালানি তেল। মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আমদানি করা হয় এলএনজি, এলপিজি এবং অপরিশোধিত এসবের জ্বালানি তেল। আগামী কয়েকদিনের মধ্যে জ্বালানি তেল নিয়ে আরও ২টি জাহাজ আসার কথা রয়েছে বন্দরে। এর ফলে দেশে জ্বালানি তেলের সংকট কেটে যাবে, তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে চাপ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ভিডিওতে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া বহির্নগরের ব্রাভো পয়েন্টে জ্বালানি তেল নিয়ে খালাসের অপেক্ষায় থাইল্যান্ড থেকে আসা এবি অলিভিয়া মাদার ভ্যাসেল। আর ২৫ মার্চ বন্দরের জলসীমায় ভিড়বে আরও ২টি জাহাজ। চট্টগ্রাম বন্দরে নোঙর করা এসব জাহাজ মধ্যপ্রাচ্যে উত্তেজনা শুরুর আগেই পাড়ি দেয় হরমুজ প্রণালী। এসব জাহাজ থেকে এ পর্যন্ত ২ লাখ মেট্রিক টনের বেশি জ্বালানি তেল খালাস করা হয়। এর মধ্যে রয়েছে ৬টি করে ১২টি এলপিজি এবং এলএনজি জাহাজ, ৫টি অপরিশোধিত জ্বালানি তেল এবং ৪টি শিল্প কারখানায় ব্যবহৃত ফার্নেস অয়েলের জাহাজ। এর আগে প্রায় ৩ লাখ টন এলএনজি খালাস করা হয় চট্টগ্রাম বন্দরে। এই মুহূর্তে আমাদের বন্দরের বহির্নোঙরে এবং বিভিন্ন জেটিতে 4টি জাহাজ জ্বালানি খালাস করছে। আরও 2টি জাহাজ আগামী 2-1 দিনের মধ্যে পৌঁছাবে বলে আমরা আশা করছি। বিপিসির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ১,৩৬,০০০ মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ রয়েছে। তারপরও যুদ্ধ পরিস্থিতিতে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান ব্যবসায়ীদের। সরকারের যেই নির্দেশনা আছে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে, সে ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে এবং প্রয়োজনে কিছুটা সাধন করার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। এদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। আমরা অল্টারনেটিভ অনেকগুলো দেশ থেকে জ্বালানি প্রকিউরমেন্টের কাজ চলছে, কিছু কিছু শুরু হয়েছে। সেইভাবে আমাদের ফার্টিলাইজার আছে, অন্যান্য পণ্য যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো অল্টারনেটিভ ব্যবস্থা আমরা চেষ্টা করছি বিভিন্ন দেশ থেকে এটা প্রকিউর করার জন্য। সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে আরও 2টি এলএনজি কার্গো কিনেছে সরকার। এছাড়া ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তেলের কারণে কেউ আটকে ছিল না। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।